গল্পের নাম মিনু। লিখেছে ওয়াসিম। সকাল 10টার রোদে কি এমন তেজ, তবুও রাস্তার পাশে বসে থাকা মিনু চোখ চাইতে পারে না ভালোভাবে। কারণ গত 5 দিন ধরে তেমন কোনো খাবার তার পেটে পড়েনি। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলির দিকে ক্লান্ত চোখে এক হাত বাড়িয়ে শান্ত সুরে সে বলে চলেছে, 2 টাকা দেবে বাবু, দুদিন কিছুই খেতে পাইনি। এ কথা বলতে বলতে তার গতকালের সন্ধ্যের কথা মনে পড়ে গেল, যখন সে ডাস্টবিনে পড়ে থাকা একটা পলিথিনের থলিতে ভাত খুঁজে পেয়েছিল। থলিতে হাত ঢুকিয়ে খেতে যাবে, এমন সময় এক ভদ্রলোক ক্যামেরার সামনে কী সব বলতে বলতে এসে তার হাত ধরল। খুব মিষ্টি সুরে বলল, এসব কি খেতে আছে? তুমি কতদিন খাওনি? খুব খিদে পেয়েছে বুঝি? চলো, কি খাবে? আমি খাওয়াবো। তারপর সেই ভদ্রলোক মিনুর হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার দিকে তাকিয়ে আরো কত কিছু বলছে। মিনুর তাতে কান নেই। তার মন তখন আনন্দে আত্মহারা, কারণ 4 দিন পর সে কিছু ভালোভাবে খাবে। রেস্তোরাঁর সামনে এসেও লোকটি ক্যামেরায় কত কি বলে চলেছে, তবে মিনুর আর তর সইছে না। কখন যে খাবে সে কথাই সে ভাবছে। হঠাৎ লোকটির পকেটের মধ্যে থাকা মোবাইলটি বেজে ওঠে। লোকটি মোবাইলে কি কথা বলার পর সোজা চলে গেল। মিনুর বুক ধুক করে ওঠে। তবে কি তার আর খাওয়া হবে না? সত্যিই হলো না খাওয়া তার। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর মিনু ওই জায়গা ছেড়ে ফেরত গেল তার শোবার ফুটপাতটিতে। এসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। চোখের জল মুছে সে দেখতে পেল তার সামনে মাত্র 4 হাতের মধ্যে তার বয়সী একটি মেয়ে স্কুল ড্রেসে তার দিকে এগিয়ে আসছে, হাতে একটি কলা নিয়ে। মেয়েটির পিছন দিয়ে মেয়েটির মা প্রায় ছুটে এসে মেয়েটির হাত ধরে বলল, তোমাকে না বারণ করেছি রাস্তায় কোনো নোংরা জিনিসে হাত দেবে না। এ কথা বলে মেয়েটিকে টানতে টানতে নিয়ে চলে গেল। আজ আর লোভ হয়নি মিনুর, কারণ কালকের নিষ্ঠুরতা সে ভুলতে পারেনি। তার এবার মনে হলো পৃথিবী বড়ই নিষ্ঠুর। গত বছরও শীতে যখন তার মা ব্যাধিতে মরছিল আর সে সবার কাছে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল, তখনও কেউ তাকে ভালোভাবে সাহায্য করেনি, ভিক্ষা দেয়নি তাকে ওষুধ কেনার জন্য। আর তার মিথ্যেবাদী মা তাকে বলেছিল যে 2 দিনে সুস্থ হয়ে যাবে, কিন্তু সেও মারা গেল। 6 বছরের মিনুকে একা রেখে চলে গেল সে। এবার মিনুর খিদের কষ্টটা যেন আরো জোরালো হলো। তার পেট আর পিঠ যেন একসাথে জুড়ে গিয়েছে, এমন অনুভূতি সে করলো। সদ্য মাথা কেটে দেওয়া কই মাছের শরীরের মতো সে লাফিয়ে উঠল আর সামনে দিয়ে যাওয়া লোকটির পা জড়িয়ে বসে পড়ল। খুব আস্তে বলল, একটু খাবার দিন না কাকু। মিনুর 2 চোখ থেকে জলও যেন শুকিয়ে গেছে। লোকটি পকেটে হাত ঢুকিয়ে নাড়াচাড়া করে বলল, খুচরো নেই রে, তুই বস, আমি ফেরার পথে দিয়ে যাব। এই বলে সে মিনুর 2 কাঁধে হাত দিয়ে ধরে তাকে রাস্তার ধারে বসিয়ে দিল। অসহায় মিনু যেন বাকশক্তি হারিয়ে ফেলল। হাতটাও সে যেন আর তুলতে পারছে না। শুধু এক অস্বাভাবিক যন্ত্রণা অনুভব করছে নিজের ছোট্ট শরীরে, যার পরিপ্রেক্ষিতে চিৎকারও আসছে না তার মুখে। যন্ত্রণায় তার 2 চোখ আঁধার হয়ে গেল। চোখ চাওয়া অবস্থায়ও অন্ধকার হয়ে গেল পৃথিবীটা। খানিক বাদে চোখ খুলল আবার সে। এখন সে দেখতে পাচ্ছে। ক্ষুধার যন্ত্রণা যেন হট করে কমে গেল। উঠে দাঁড়ালো মিনু। নিজের দিকে তাকিয়ে দেখলো তার গায়ের ময়লাগুলো যেন কি পরিষ্কার করে দিয়েছে। সামনের দিকে সে দেখতে পেল কয়েক সারি সুন্দর সুস্বাদু ফলের গাছ, যাতে ফলগুলো পুরো নিচে পর্যন্ত ঝুলছে। এমন সময় পিছন থেকে কে যেন তার কাঁধে হাত রেখে বলল, চল বাবা, খাবি চল। মিনু মাথা ঘুরিয়ে দেখলো সেটি তার মা।